হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো টক্সিক নীলাদ্রি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও খুবই ভালো আছি। আজকের সন্ধ্যাটা ছিল খুবই গরম, মানে কি বলবো আর, যার জন্য সন্ধ্যাবাতিও দিতে হবে, সন্ধ্যাও লেগে গেছে। তো ও স্নানটা করলো এই সময়, যার জন্য ওই সন্ধ্যাবাতিটা দিল, আর আমিও চলে আসছি ওর সাথে ওপরে। তো দেখতেই পাচ্ছ বাইরের আকাশটা সন্ধ্যে নেমেই এসছে। এই যে উপর থেকে আমি যে ঘরটা দেখাচ্ছি নীল রঙের টিন, তো এটাই আমার একটা রুম। তো আমাদের দুটো রুম, এটা হচ্ছে পাশেরটা, পরে করেছিলাম এটাকে, মানে 2 বছর হলো এই রুমটার। তো দেখো আমাদের আশেপাশের বাড়ি, এটা ছাদ থেকে দেখাচ্ছি। তো দূরের যে ফাঁকা জায়গাটা দেখছো তোমরা, সেটাই হলো রাস্তা। রাস্তার পাশেই আমাদের বাড়ি। ওখানে একটা দোকানও আছে আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়িতেই একটা দোকান গালামালে। তো আমরা এই যে উপরে উঠে এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আর আমাদের এই মন্দিরের ওপরে মানে অর্ধেকটাই, ছাদের অর্ধেকটাই আমাদের টিন দিয়ে ঢাকা। তো কারণ মানে বর্ষার দিনে অসুবিধা হয়, ছাদ ড্যাম হয়ে যায়। আর মানে টিনটা থাকলে কি হয়, কাপড় জামাও মেলানো যায় ভেতরে। তো বুঝতেই পারো, যার জন্য অর্ধেকটা টিন দেওয়া আর অর্ধেকটা ফাঁকা। তো দেখতেই পারবে আমি এখন যে গিয়ে বসবো ওখানে। তো তোমাদের দাদা এখানে সন্ধ্যাবাতি দিচ্ছে। এই দেখো সন্ধ্যাবাতি দিচ্ছে। ও আসলে আগাগোড়া থেকেই একটু ঠাকুরে বিশ্বাসী। ও সন্ধ্যাবাতি বলো, পূজা বলো, ওগুলো দিতে ভালোবাসে। উপাস, যে কোনো পূজার উপাস বাড়ির অন্যান্য ছেলেরা না করলেও ও করে। এইগুলোতে ও খুব বিশ্বাস করে, ঠাকুরের বিশ্বাস। আমার বড়রা আসলে 4 ভাই, ও বড় ছেলে। আর তারপরে মেঝো, সেঝো আর ছোট, সবারই বিয়ে হয়ে গেছে। আমরা মানে 4 বউ বাড়িতে, আর বাচ্চা কাচ্চা 2জন, মানে 2জনের বাচ্চা আছে। আমারও ছেলে, আমার জায়েরও ছেলে। আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি, আর খুব আনন্দও হয় একসঙ্গে থাকলে। জানোই তো একই সঙ্গে থাকলে কতটা আনন্দ হতে পারে। তো আমরা চা খাওয়াই বলো, ভাত খাওয়াই বলো, সবাই একসঙ্গেই খাই। মানে ছেলেরা যখন একসঙ্গে নাও হয়, ছেলেরা তো এক একজন এক এক টাইমে বাড়িতে আসে, কিন্তু আমরা বউরা সবসময়ই একসঙ্গেই থাকি বলতে গেলে। তো আমরা একসঙ্গেই খাবার দাবার খাই, রান্না করি। তো একবেলা ও করলো, একবেলা এই করলো, তো সবাই মিলে মিলেমিশেই কাটে। তো আমাদের মধ্যে হিংসে বা রাগ অভিমানটা খুবই কম অন্য বাড়ির তুলনায়। কারণ অনেকের বাড়ি শুনি যে 2জন থাকলেও নাকি অনেক ঝগড়াঝাঁটি, পেঁচাল, এটা ওটা লেগেই থাকে। কিন্তু আমাদের বাড়িতে এগুলো কোনো ব্যাপার নেই, আমরা খুবই মিলেমিশে কাটাই। আর আমাদের শ্বশুর শাশুড়িদের কোনো মেয়ে নেই, যার জন্য ওরা আমাদেরকে মেয়েদের চোখেই দেখে। আমাদের বৌমাদের কোনোদিনও বৌমা মনে করে না, মেয়েই মনে করে। তাই আমরাও তাদেরকে খুব সম্মান করি, খুব মানে খুবই। তাদের কোনোদিনও আমরা শ্বশুর শাশুড়ি ভাবি না, বাবা মায়ের মতনই দেখি। তো আমরা এইভাবেই মিলেমিশে কাটাই। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পারো আমরা কিভাবে মজা করি। আমার ছোট যাকে নিয়েও আমরা ভিডিও করি, বড় যাকে নিয়েও ভিডিও করি। আমি এই বাড়ির মধ্যে সবচেয়ে বড় ছেলের বড় বউ। তো আমরা যে কোনো অনুষ্ঠানও খুব আনন্দে কাটাই, কি বলবে আর, বাড়িতে অন্য কোনো লোকের প্রয়োজন হয় না, এত ভালোভাবে কাটাই। মানে আমাদের মধ্যে বন্ডিংটা এত ভালো, মানে কি বলবো আর, মানুষ দেখলে বুঝতে পারবে না। দেখলে কি এমনিতেও ভেতর থেকেও আমাদের মধ্যে কোনো হিংসে বা কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের মধ্যে। আমরা এইভাবেই কাটাতে ভালোবাসি একে অপরকে নিয়ে। মানে আমাদের এটা অভ্যেস হয়ে গেছে সবার সঙ্গে মিলেমিশে চলা। তো এই যে গল্প করতে করতে তোমার দাদার প্রদীপও রেডি হয়ে গেল। তোমাদের দাদার তো এখন ও সন্ধ্যেবাতিটাও দিয়ে দেবে। এই দেখো আমাদের মন্দিরের বাইরেটা এইভাবে শিবলিঙ্গ করা হয়েছে। তো শিবলিঙ্গের ওপরে এটা যে দেখছো আদিযোগী, এটা হচ্ছে একটা আর্ট। মানে আমাদের এখানে আমার দেওরের বন্ধু খুব ভালো আর্টিস্ট, ও এটা আর্ট করে দিয়েছিল যখন আমাদের মন্দিরটা উদ্বোধন হলো। তো ওকে নিয়ে ডাকা হয়েছিল।
তো ও এখানে আর্টটা করে দিয়েছিল। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, আর একটু একটু হাওয়াও আসছে, কারণ ভেতরে তো বাড়ির ভেতরে তো প্রচণ্ড গরম। আজকে আরও মানে 41 ডিগ্রি গরম পড়েছিল সারাদিনে, এখন একটু হয়তো কম আছে, কিন্তু ভেতরে বাড়ির ভেতরটা সত্যিই খুব গরম। সন্ধ্যের পরটা মানে ছাদে আসলে খুবই ভালো লাগে, কারণ বাইরে একটু একটু বাতাস হয়, তো এখানে বসে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু মশার জন্য বসা হয় না, কী আর বলবো। তো আমাদের সন্ধ্যাবাতি ওর দেওয়া অনেকটা কমপ্লিটের দিকেই। তো আমাদের তো ঠাকুরগুলোকে এখন শয়ন দিতে হবে, যে লক্ষ্মী ঠাকুর বলো, তারপরে গোবিন্দ, গোপাল। তো গোপাল নেই আমাদের বাড়িতে, গোপাল ছিল, কিন্তু আমার দিদা শাশুড়ি গোপালকে নিয়ে গেছেন, ওদের বাড়িতেই রাখেন, কারণ দিদিমা শাশুড়ি গোপাল খুব ভালোবাসেন জন্য আমাদের বাড়ির গোপালটা নিয়ে গেছেন। ওখানেই গোপাল ভালো থাকে, মাঝে মধ্যে আসে। তো এখন দেখো ও শয়ন দেওয়াও হয়তো কমপ্লিট। আমি এই যে বাইরে থেকে ভিডিও করছি। আমাদের মন্দিরে আছে মা কালী আর বাবা মহাদেব, আর এইদিকে আছে মনসা মায়ের মূর্তি। তো দেখো আমি গরমে ঘেমে গেছি, কারণ আমি আছি টিনের নিচে। তো টিনের নিচের খুবই গরম বলতে গেলে, কিন্তু বাইরেটায় যখন খোলা আকাশের নিচে থাকি তখন একটু ভালোই লাগে। তো দেখো এখানে আমাদের ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, 2টো ট্যাঙ্কি, আর এদিকে তুলসী পাট। তো যখন বাড়ির পুজো হয়, মানে বাৎসরিক পুজো হয়, তো আমাদের নিচে কোনো মানে যেতেই হয় না, কারণ উপরেই সব কিছু আছে। ওপর থেকে জলের মানে কল থেকে শুরু করে সব কিছুই আছে ওপরে ব্যবস্থা। তো আমরা ওপরেই পূজা অর্চনা করি, এখানেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা করি, সব কিছু এখানেই হয়, নিচে যেতে হয় না আমাদের। তো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, এখন আমরা যাব নিচে। তো নিচে গিয়ে আমরা চা খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যতই থাক আমরা চাটা বাদ দিই না, চাটা খাই। তো আমি আরও চা খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।